আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মূলত এখানে আসছি একটা ভিপিএন এর প্রমোশন নিয়ে, নিম ভিপিএন। তো মূলত আমাদের এখানে যতটা না এই ভিপিএনটা প্রমোশনের জন্য কাজের, আমরা তার চেয়ে বেশি আমরা মানুষকে নিজের সাইবার যে একটা আছে, ব্যক্তিগত নিরাপত্তা আছে, সেটাকে মানুষকে সচেতন করার জন্য মূলত এখানে আসা। ধরেন আমরা তো এমনি যখন যদি আপনার এখানে অনেকে আছেন যারা আমাকে প্রথম দেখছেন, আমি আপনার পকেট থেকে 10টা টাকা নিয়ে নিলাম, যদি আপনার ধরেন, তো এখানে যত না আপনার 10টা টাকার জন্য বেশি খারাপ লাগবে, সবচেয়ে বেশি খারাপ লাগবে আমি আপনার পকেটে হাত দিলাম কেন, এটাই ফেক না? তো এই জিনিসটা আমরা অনলাইনেও হয় আমাদের সাথে। অনেকেই আমাদের ডাটাগুলো, আমাদের যে কথা, যদি আমাদের যে তথ্যগুলো আছে এগুলো নিয়ে যায়, আমরা ডোন্ট কেয়ার, আমার মোবাইলে কি আছে জাগবে না। কিন্তু না, এটা আমাদের মোবাইল অন্যজন পকেটে হাত দিয়ে 10 টাকা যেমন নিয়ে গেলে আমার সমস্যা হচ্ছে, তেমনি আমি কার সাথে কথা বলছি, আমি কার সাথে কোন পোস্ট দিচ্ছি, কার সাথে কিভাবে কথা বলছি, এগুলো যেন অন্য কেন জানবে, থার্ড পার্টি কেন জানবে, এটা আমাকে জানতে হবে। এটা অবশ্যই একটা অপরাধ। কিন্তু আজকের যুগে এই যে আমরা যে ওয়েব যে শুরু আছে, ওয়েব 1, এখন ওয়েব 3 যুগে চলতেছে, যে শুরু হয়নি এখনো। ওয়েব 1 শুরু হয় 1990 সালে। তখন কিন্তু শুধুমাত্র রিড অনলি মোড ছিল, সেখানে শুধু একজন পোস্ট করতো, একজন পড়তে পারতো। কিন্তু যে পড়তে পারতো তার কোনো এখানে ইন্ট্রোডাকশন ছিল না, সেইখানে যে কমেন্ট করতে পারতো না, কথা বলতে পারতো না। এরপর 2010-এর দিকে বা 9-এর দিকে শুরু হয় ওয়েব 2 যুগ, যেখানে ফেসবুক আবিষ্কার হয়, ইউটিউব আবিষ্কার হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আসে, যেখানে পোস্টও করতে পারে, রাইটও করতে পারে, একজন পড়তেও পারে এবং সে লিখতেও পারে সেখানে। কিন্তু এই যে ওয়েব, এরপর আসছে ওয়েব 3, এই যে পড়ার যে যুগ সামনে চলতেছে, কিন্তু এত উন্নত, বিশ্ব এত বেশি উন্নত হচ্ছে, তবে সবচেয়ে বেশি সমস্যাটা হয়েছে আমাদের পার্সোনাল ব্যক্তিগত জীবনের যে তথ্যগুলো আছে এগুলো পাচার হয়ে যাচ্ছে। গত মাসে একটা রিপোর্ট আসছে, হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা আছে, কয়েক লক্ষ বিলিয়ন ডলার দিয়ে তার ইউজারদের তথ্য বিক্রি করে দিচ্ছে। এখন এই ইউজার বিক্রি করে কার কাছে? সরকারের কাছে বিক্রি করে, অথবা বিভিন্ন হ্যাকার গ্রুপ আছে তাদের কাছে বিক্রি করে, বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের কাছে তারা এই তথ্যগুলো বিক্রি করে। এগুলো দিয়ে কাজ কি হয়? সরকার তার বিরোধীদের দমন করে, কোম্পানিগুলো তার কোন প্রোডাক্টটা খারাপ বলতেছে, কোন কোম্পানির প্রোডাক্ট ভালো বলতেছে, এগুলো চেক করে। অথবা কোন মানুষটার মাইন্ডসেটটা কি, কোন প্রোডাক্টটা দিলে সে আমার প্রোডাক্টটা কিনবে, এগুলো ওরা তথ্য এখান থেকে নেয় মানুষ। এরপর আমরা বিভিন্ন সময় দেখি যে ফোন কল ভাইরাল, ভিডিও ভাইরাল, এই যেগুলো করে কারা? দেখা যায় যারা যে দুইজন এখানে জড়িত ফোন কলে বা ভিডিওতে, তারা কেবল প্রচার করে নাই, প্রচার করে কারা? মাঝখানে কিছু একটা মানুষ আছে। যেমন আমরা যদি বলি ধরে রোড, আমরা যে রোডটা দেখে এখানে গাড়ি চলে, আমরা যে তথ্যগুলো অনলাইনে দেখি, আমাদের সেখানে একটা রোড আছে, সেই রোডের মধ্যে গেলে চলাচল করে এখানে। মাঝখানে কিছু সরকারের গোয়েন্দা সংস্থা অথবা বিভিন্ন দেশের সংস্থা হতে পারে সেটা, অথবা হ্যাকাররা থাকে সেখানে, অথবা যারা দুষ্ট লোক চালায় তারা থাকতে পারে, এবং বড় বড় কোম্পানিগুলো থাকে। সবচেয়ে বড় কথা, আমাদের যুগের সবচেয়ে এখন যে সমস্যাটা হচ্ছে, আমাদের যে তথ্যগুলো আছে এখন বর্তমানে, ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো সিলিকন ভ্যালি অর্থাৎ সান ফ্রান্সিসকোতে এগুলোর একটা ডাটা সেন্টার আছে। সেই ডাটা সেন্টার আমরা যে একজনকে মেসেজ করে করি, ওগুলো এখানে স্টোর থাকে। তারা যে কোনো সময় চাইলে এগুলো অ্যাক্সেস করতে পারে, যে কারো কাছে এগুলো সেল করতে পারে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই বিষয়টা সচেতন করা, মানুষকে তার ডাটা অন্যজন যেন, তার ডাটার মালিক সে নিজেই, অন্য কেউ সেখানে এখানে হস্তক্ষেপ করতে পারবে না। আর নিম ভিপিএন আসছে মূলত এটার জন্য। নিম ভিপিএন কাজ হচ্ছে মানুষকে আপনার ডাটা অন্য কেউ জানতে না পারার জন্য। ভার্চুয়াল নর্মাল যে ভিপিএন গুলো আছে, এমনি একটা ভিপিএন, তবে এটার কিছু ফাংশন এখানে দেখুন। ফার্স্ট হচ্ছে ভিপিএন এর সবচেয়ে মৌলিক বিষয় হচ্ছে উচ্চতর এনক্রিপশন। আমরা এনক্রিপশন যখন হোয়াটসঅ্যাপ ইউজ করি, যখন এখানে লেখা থাকে এনক্রিপ্টেড, মানে যখন পার্সোনাল কথাগুলো যেখানে লেখা আছে মেসেজ পার্সোনাল এনক্রিপ্টেড। এনক্রিপ্টেড মানে হচ্ছে আপনার কথাগুলোকে একটা মুড়কে দেওয়া, অর্থাৎ পলিথিন ভরে দেওয়া। আমরা যখন ধরো বিস্কুট যেখানে কিনে একটা উপরে একটা পলিথিন থাকে না, তেমনি এনক্রিপ্টেড মানে হচ্ছে হোয়াটসঅ্যাপ কোম্পানিকে যখন তাদেরকে তারা বলছে হোয়াটসঅ্যাপ তাদের এই ডাটাগুলো সেল করতেছে, তখন একটা অপশন আছে এনক্রিপ্টেড, অর্থাৎ তারা এখন থেকে ডাটাগুলো তারা দেখবে না, তবে তারা কার সাথে কথা বলছে, কে কখন কথা বলতেছে, এগুলো তারা ঠিকই ট্র্যাক করে। শুধু মেসেজে কি আছে ওটা দেখে না তারা, শুধু এখানে একটা মোড়ক দিয়ে থাকে। তো এটা হচ্ছে এই মোড়কটাই আরো বেশি বোঝানো আনা যায়। আমি যখন একটা মোবাইল কিনি, একটা বাক্স দিই, তাহলে বাক্সটা বাইরে থেকে দেখলে বুঝতে পারি যে একটা মোবাইল আছে, যে কোনো একটা কোম্পানি হতে পারে। তবে আমি যদি বাজার তল করে নিয়ে যাই, তখন বোঝা যাবে না এটা থেকে একটা মোবাইল আছে এখানে, এটা বোঝা যাবে না তখন।
তো এই ভিপিএন কি করে, এখানে প্রোডাক্টের যে উপরে যে ইয়াটা যে লেভেলটা দেয় ওটা বোঝা যাওয়ার মতো দেয়। এরপর হচ্ছে গোপনীয়তা সুরক্ষা। নিম ভিপিএন এর এরা অন্য কারো তথ্য গ্রহণ করে না, অর্থাৎ স্টোর থাকে না। নিম ভিপিএন এর অন্যতম ইয়ে হচ্ছে আমরা যে কথা বল যখন যেখানে প্রথমত আমি ভাই আমার ভাইকে মেসেজ পাঠালাম, এই মেসেজটা আমার ভাইয়ের কাছে যাওয়ার আগে ওদের স্টোরেজে যে এই ফেসবুকের সার্ভারে বা হোয়াটসঅ্যাপের সার্ভার, তারপর আমার বাড়ির কাছে যাই, খুব মিলি সেকেন্ডে যাই। তো নিম ভিপিএন যখন ইউজ করবেন ওই ডাটাটা ওদের কাছে যাবে না, এটা মাঝখানে ইয়ে হয়ে যাবে। এরপর বিশ্বব্যাপী সার্ভার নেটওয়ার্ক। নিম ভিপিএন এর প্রায় 283টি দেশের সার্ভার আছে বর্তমানে যেখানে ভিপিএন অ্যালাউড। বাংলাদেশও সেখানে আছে, তবে বাংলাদেশের আরো কিছু এখানে রেগুলেশন আছে, সরকারি অনুমোদন আছে এখনো, যেহেতু এটা ফুললি লঞ্চ হয় নাই, ডিসেম্বর দিকে লঞ্চ হবে, তখন এটা ইয়ে হবে। এরপর হচ্ছে নো লক পলিসি, আগে বলেছে এটা। তারপর বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা যখন ভিপিএন ইউজ করি সাধারণত ফেসবুক ইউজ করলে সমস্যা করে, আইডি ব্যান হয়ে যায়। এই টুইটারে তো ঢোকাই যায় না যদি ভিপিএন দিয়ে ইউজ করেন। তারপর বিভিন্ন সাইট আছে যেগুলো আইপি চেঞ্জ হয় এখানে, সেই জন্য সমস্যা করে। এটা যদি ইউজ করেন আপনার আইডি কোনো সমস্যা হবে না। এরপর বিভিন্ন প্রটোকলের সমর্থন, এটা তো আগে বলছি, ডিএনএস লিক প্রোটেকশন, অ্যাড ব্লক, এবং এটা দিয়ে আপনাকে আলাদা করে অ্যাড ব্লগার ইউজ করতে হবে না, এটা তো অটো অ্যাড ব্লগার আছে এই অ্যাপসে। এবং এটা যে কোনো মোবাইল, অ্যান্ড্রয়েড, আইওএস এবং ল্যাপটপ, পিসি সবকিছুই এটার মোবাইল অলরেডি। আচ্ছা, আমরা যখন নিম ভিপিএন ইউজ করি এখানে দেখেন দুটো মোড আছে। এখানে যখন নিম ভিপিএন আমরা ফুল লঞ্চ হবে তখন এখানে দেখতে পারবেন আপনারা, এই ডাউনলোড করে, এটা ফ্রি আছে বর্তমানে। এই একটা হচ্ছে 2 ইয়ার গার্ড আর একটা হচ্ছে মিক্স, এটা তো 5 ওয়ার গার্ড। এই 2 ইয়ার গার্ড এটা হচ্ছে এখানে, এটাতে হচ্ছে সবচেয়ে স্পিড বেশি, এটাতে 2 নাম্বারতে। এটা হচ্ছে আমরা যখন ভিপিএন ইউজ করি, যখন একটা দেশের কানেক্ট করি ওই দেশে থেকে যায় এটা ভিপিএনটা পরবর্তী অন্য কোনো দেশে। কিন্তু এটা 2 ইয়ার গার্ড হচ্ছে, এটা যখন আপনি জার্মানি কানেক্ট করলেন একটু পরে এটা অন্য দেশে চলে যাবে, যাতে করে আপনার ডাটাটা ব্রেক করতে না পারে, যে এটা জার্মানি থেকে চালাচ্ছে এই জন্য অন্য। আর 5 ইয়ারটা হচ্ছে আরো বেশি এনক্রিপ্টেড, এটা 5টা দেশ না, এটা আমরা 5 ইয়ার গার্ড বলা হয়। তবে এটা তো মানে অসংখ্য দেশকে বারবার আপনার আইপিটা চেঞ্জ হবে। আর এখানে একটা জিনিস বুঝতে পারবেন, এটা হচ্ছে নর্মালি ভিপিএন, এটা হচ্ছে টর ভিপিএন বা আমরা যেগুলো টর ভিপিএন, বা এটা হচ্ছে নিম ভিপিএন। এটা একটা স্লাইডটা আসবে না, এটা তো চালু হবে না। আমরা যখন একজন থেকে আরেকজনের কাছে ইয়া পাঠাই, এটা হচ্ছে মাঝখানে হচ্ছে ওদের যে সরকার বিভিন্ন যারা বুথ পেতে থাকে এরা হচ্ছে এখানে থাকে। তো যখন এখান থেকে এখানে আসে, এনক্রিপ্টেড থাকলেও কোন সময় পাঠাইছে, কখন পাঠাইছে, এটার ধরন কত বড়, এগুলো এখানে দেখা যায়, এরা বুঝতে পারে বাইরে থেকে। যেমন একটা গাড়ি যদি এখান থেকে কাউকে অ্যাক্সিডেন্ট করে চলে যায় এদিক দিয়ে এখান থেকে, কিন্তু গাড়িটার ধরন কখন গেছে, ওখানে কে ছিল এটা জানতে পারবো না, ঠিক আছে, কিন্তু গাড়িটাতে গেছে দিক থেকে ওটা আমরা বুঝতে পারবো। ধরেন ওই গাড়িতে কি ছিল আমরা জানি না, কিন্তু কখন গেছে, কোথায় গেছে, কতটুকু পর্যন্ত গেছে, ওগুলো ধারণ করা যায়। এখন টর ভিপিএন কি করে, সেখানে একটু পার্থক্য করে, তারা মাঝখানে আরেকটা ফেক একটা আপনার যে আছে ডাটা আছে সেটার সাথে একটা ফেক অ্যাকাউন্ট করলে ডাটা করলে দুটো মিস করে আপনার ইউজারকে পাঠাই। তো হয় কি, কোনটা আসল কোনটা নকল এটা বোঝা যায় না টর সাধারণত। এরপর দুটো যখন পাঠাই, খুব ধরাটা একটু ডিফিকাল্ট হলেও ধরা যায়। মিক্স নেট কি করে, নিমের একটা মিক্স নেট আছে, এটা হচ্ছে এখান থেকে এখানে আসতে অন্তত পক্ষে 10-12 এই 5, আপনি ধরেন একটা মেসেজ পাঠালেন এই কেমন আছেন, এই কেমন আছেন এটাকে 10টা করবে, ওরা 10টা প্যাকেটে পড়বে, 10টা প্যাকেট 10 জনকে পাঠাই দিবে। যে 10 জন পাঠাবে এখানে শুধু একজনই রিয়েল ইউজার থাকবে, আর বাকি 10 জন থেকে ওদের বানানো ফেক। তার মানে আপনার এখান থেকে মেসেজটা এখানে গেছে, যে কে গেছে কার কাছে গেছে এগুলো কিছু বোঝা যায় না এখানে, তবে ঠিকঠাক মেসেজটা পৌঁছাবে, কিন্তু মাঝখানে যারা আছে এরা কিন্তু এটা জানতে পারবে না যে এর কাছে এই মেসেজ পাঠাইছি। আর মেসেজটা এখানে আসার আগে ভিন্ন ভিন্ন হয়ে গেছে, 6-7টা হয়ে গেছে, একটা এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে, এটা আমাকে এখানে স্লাইড বোঝা যাইতে, কিন্তু স্লাইড চালু হচ্ছে না, তাহলে বুঝা কিভাবে এটা কাজ করে এটা বোঝা যাইতে পড়তে দেবে। এই যে এটার মতন নিম ভিপিএন ইউজ করার পর আপনার ডাটাটা যখন যায় এইভাবে, মানে এই চিত্রটা দেখেন, এটা রাখার মতো কিছু নাই, বোঝা যাচ্ছে না। একজন মানুষ বোঝার উপায় না যে আসলে এখান থেকে যদি নাই সে কোথায় আসবে, এখানে আসবে, কিছুই বোঝা যাচ্ছে না। এটাতে দেখেন ভিপিএন এর কাজ হচ্ছে এরকম, মানে যারা ডাটা সংগ্রহের জন্য বসে থাকে তাদেরকে এরকম। আপনারা চাইলে এখানে যারা অ্যান্ড্রয়েড আছে, ডাটা থাকলে আপনারা এটাতে যা করতে পারেন, ডাউনলোড করে এখন ট্রাই করে দেখতে পারেন, স্ক্যান করে। জি, এখন আপাতত ফ্রি আছে, ডিসেম্বর পর্যন্ত ফ্রি থাকবে এটা।
অজাত ইয়া কর, স্ক্যান কর। না এটা হবে না, এটা করতে হবে, এটা ডাউনলোড ফাইল, সরাসরি ডাউনলোড ফাইল, এটা এপিকে ফাইল তো সেজন্য। অ্যান্ড্রয়েডের জন্য আইএস হলে হবে না, এটা অ্যান্ড্রয়েড আপাতত, আইএস এর আমি যা করতে পারিনি। আচ্ছা নিম ভিপিএন এর এখানে এরকম একটা নিম ভিপিএন যখন চালানো হয়, এরকম একটা গোপন আরেকটা কোড দেবে এখানে, এটা এখন আপনারা স্ক্যান যারা ডাউনলোড করছেন তারা স্ক্যান, এটাও লাগবে, এটা কোড যাবে। এই কোডটা দিয়ে আপনারা মানে এক পরিবারে যদি একাধিক ব্যক্তি থাকে, প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা করে একই ভিপিএন চালাতে পারবেন এটা দিয়ে, এই কোড দিয়ে আপনি চাইলে 100 ডিভাইসে চালাতে পারবেন। মানে একজন যদি কিনে, যখন এটা থেকে ফ্রি আছে, সাবস্ক্রিপশন যখন চালু হবে, যখন একজন কিনলেও 100 জন চালাতে পারবেন এটা।